ইচ্ছা মতোই এরকম সিরাম কিনে থাকি। আমরা আমাদের ফেসে যেই সিরামটা এপ্লাই করার দরকার সেটা এপ্লাই করি না। ভুলবশত বাজার যা দেখি, অনলাইনে যা দেখি আমরা মেয়েরা কিন্তু মেক্সিমাম পাগল হয়ে যাই। আল্লাহ এই সিরামটা দিলে মনে হয় আমি ফর্সা হয়ে যাবো। এটা দিলে মনে হয় আমি এটা সেটা হয়ে যাবে। মনে হয় এটা দিলে একদম তরুণী হয়ে যাবে এরকম। আসলে সম্পূর্ণ ভুল। তোমার স্কিন টোনটা যদি তুমি ভালো করে না বোঝো তাহলে তুমি কিভাবে বুঝবা যে তোমার কোন স্কিনে তুমি কোন সিরামটা এপ্লাই করবা? এরকম দেখা যায় বাজার থেকে অহরহ আমরা অনেক সিরাম এপ্লাই করে ফেলি। তখন দেখা যায় আমাদের স্কিনটা আরো নষ্ট হয়ে যায়। আমাদের স্কিনটা যদি ভালো থাকে তাকে একটু পোরস বা পিম্পল থাকে তার জন্য আমি ওই সিরামটা এপ্লাই না করে আমি অন্যটা এপ্লাই করছি। এরকম প্রবলেম কিন্তু অবশ্যই তোমাদের হয়ে থাকে। তো আজকের ভিডিওটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এই ভুলটা ভেঙে যাবে। তো প্রথমত আমি তোমাদের সাথে শেয়ার করছি সিরাম কিন্তু ৮ ধরনের। তো আমি প্রথম তোমাদেরকে বলতেছি ড্রাই স্কিনের জন্য সবসময় হায়ালুরনিক অ্যাসিডটা এপ্লাই করো। অয়েলি স্কিনের জন্য নায়াসিনামাইড, ডার্ক স্পট থাকলে কোজিং অ্যাসিড, একনি পিম্পল থাকলে স্যালিসিলিক অ্যাসিড। আর এই তো গ্লো স্কিন কে না পছন্দ করে বলো? গ্লো স্কিনের জন্য সবসময় ভিটামিন সি। ভিটামিন সিটা সবসময়